শুভ সকাল প্রিয় বন্ধুরা। কালকে যে তোমাদেরকে ফুলের কড়িগুলো দেখালাম, ওই ফুলগুলো ফুটে গেছে। দেখো কি সুন্দর। তুলবো এখন আমি। এই যে এখানে হয়েছে, আরো হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। দেখো ফুলগুলো কি সুন্দর। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে, কত অনেক ফুল হয়েছে। সকালবেলা করে অনেক ফুল ফুটে, এখানে অনেক ফুল ফুটে সকালবেলা করে। পুরা ফুল হয়েছে, দেখো শুধু ফুল 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 আর ফুল, ফুল আর ফুল, ফুল আর ফুল। এখনো ফুলগুলো আমি তুলবো এখন। ফুলগুলো তুলে নিলাম, কি সুন্দর, অনেক সুন্দর। এখানে ফুলগুলো দেখো, এগুলো দিয়ে পুজো দিব। আর এইগুলো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের শুধু ফুলের বাগান। এটুকু জায়গা ফাঁকা রাখা হয়েছে, ফুলের গাছ, যত ফুলের গাছ এখানে লাগানো হয়েছে। তার জন্য এই জায়গাটা শুধু ফাঁকা রাখা হয়েছে। বাড়িতে ফুল গাছ না থাকলে তো ভালো লাগে না, তাই না? তার জন্য এখানে ফুল গাছ করা হয়েছে। এক ঝুড়ি ফুল হয়েছে, সাদা ফুল, তারপর হচ্ছে জবা ফুল, আর এই হলুদ ফুলগুলোকে কী ফুল বলে, কলপি ফুল না কী ফুল বলে, আর বেলপাতা। আজকে তো সোমবার, শিব ঠাকুরকে বেলপাতা দিতে হয়, তার জন্য দেখো কি সুন্দর ফুলগুলো, খুবই সুন্দর ফুল, ধুয়ে ভরে গেছে। এখানে ভেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে। আর আমি কি করি বলো তো, আমার মা হচ্ছে বেশি তেলের বেশি মশলা সবজি খেতে পারে না, আমিও খেতে পারি না। মানে হালকা পাতলা তরকারি মশলা কমে রান্না করলে ওটা শরীরের পক্ষে অনেকই ভালো। বেশি মশলা খাওয়া তো ভালো না, তার জন্য আমি নিজের মতো রান্না করি, যেইভাবে প্রতিদিন আমরা খাই সেরকম রান্না করি। মানে বেশি মশলা বেশি তেল এগুলো দিই না। আমার মা পছন্দ করে না, বলে কি কম তেলে রান্না করতে, কম মশলা দিয়ে রান্না করতে, তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তার জন্য কম মশলা দিয়ে রান্না করি, নিজের মতো করে রান্না করি। আর রান্না গেলে কীরকম হয় সেটা একটু কমেন্ট করো। এগুলো হচ্ছে গাজর ভাজি, হচ্ছে গাজর, অনেকে বিটও বলে, আবার অনেকে গাজরও বলে। গাজর ভাজি করতেছি। হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। গাজর ভাজি কে কে পছন্দ করো? গাজর ভাজি হয়ে গেছে, গাজর ভাজি হয়ে গেছে।